খেলেছো? কেমন খেতে? তো বন্ধুরা এই হচ্ছে আমার মাছ, আর আমাকে চুনতি দিচ্ছে ওখানে কি বলে মন্দির ঠাকুর যাই বলো না কারণ নদীর বালিয়ে খেলতে গিয়ে অনেকেই পানি যাচ্ছিল পড়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, বিন্দাস আছো। তো আমি সুপর্ণা চলে আসলাম আজও আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল থাম্বনেল বলার দরকার নেই, দেখে নিয়েছো। আর এসেছি তো বলে দিচ্ছি, এসেছি আমাদের নদীর পাড়ে, মানে পিছনের সাইডে ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ ওখানটাতেই নদীটা রয়েছে, আর এখানটাতে মানে চাষ জমিগুলো রয়েছে, আর আমাদেরও ওখানটাতে রয়েছে জমিগুলো, যে বেগুন টেগুন লাগানো রয়েছে ওখানটাতে রয়েছে। ঠিক আছে, তো ঘুরতে বেরিয়েছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটার মধ্যে আরেকটা কিছু চমক রয়েছে, দেখতেই পাবে তোমরা। পুরো ভিডিওটা যদি দেখো তো নিশ্চয়ই দেখতে পাবে। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমরা যাচ্ছি নদীর পাড়ের দিকে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, যেহেতু মকর সংক্রান্তি কাছেই আসছে সেই কারণে আরও বিশেষ করে নদীর পাড় দিকে আসলাম। স্নান তো করতে আসতে হবে নদীতে, দেখি কি করা যায়। এত ঠান্ডার মধ্যে, ঠান্ডা তো খুব পড়েছে, তোমরা তো সকলেই জানো, সবার ওখানেই পড়ে গেছে। আর বাকিদের তো জানি না, কেউ বলে লাইভে আসলে কেউ বলে আমাদের এখানে ঠান্ডা পাখা চালিয়ে ঘুমাচ্ছি, অন্য অন্য দেশে আর কি। সে যাই হোক, দেখতে পাচ্ছ নদীটা, আর আর আমার পিছনেই রয়েছে গনগনি। অনেকেই জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গনগনি, ওটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, আর বাড়িটা হচ্ছে আমার এই পাশে, মানে এইখানটাতে পড়বে। তাহলে গনগনি বলতে বলা যায় কি বলা যায় না, ওটাই আর কি। বন্ধুরা নদীর জল একেবারেই কমে গেছে, একেবারেই। ওই পাশটা দিকে মনে হচ্ছে আছে একটা স্রোত, আর আমাদের এই পাশটায় মানে দুভাগ হয়ে গেছে বলো। ওই পাশটা তো একটা যাচ্ছে হালকা, আর আমাদের পাশটা তো আমি তো আসি না নদীতে, ঠিক আছে, তাই জানাও নেই। দেখে তো থই বলতে পারো। আমি জানি নদীতে গাদা জল, মানে সকাল সকাল কিছুদিন আগে তোমার শামুক রান্না করেছিলাম, নদীতে প্রচুর শামুক আছে। আর কি যদি পারি তো গুড আইডিয়া, ঠিক আছে, শামুক পাই তো দেখবো। কিন্তু ঠান্ডা জল কি হবে ও মা গো, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় কি করে কে নেমে শামুক কুড়াবে। কিন্তু শামুক কুড়ি কুড়ি এই নদীতে প্রচুর শামুক হয়েছে, বিক্রি করতে আসে। এটা ভুড়ুম ভুড়ুম করছে। এখানটাতে আছে কি, জুতা খুলে নামবো দেখবো, এখানটায় আছে নাকি শামুক। কি গো দেখিটা, নাই নাই ফাঁকা। আসছি, খুবই ভালো লাগছে। আর একটা বক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেখতে পাচ্ছ। পাখি টাখি কত দূরে দূরে যাই আমরা বেড়াতে আর করতে, কিন্তু কখনো কখনো এইসব জায়গাগুলো না আসলেও মনটা অনেকটাই ভালো হয়ে যায়, তাই না? দেখো আমি ভাবছি এই তোমাদেরকে আর একটা সিক্রেট বলি, ভিডিওটা পুরোটা দেখো কিন্তু। হ্যাঁ, ওই পাশে কারা জাল এড়েছে মাছ ধরতে, মাছও রয়েছে প্রচুর, প্রচুর না তাহলেও আর কি ধরে আর কি। শামুক জল খাঁড়াই তো তোমাদেরকে বললাম। তো চলো দেখি কি হবে আজ আমাদের সঙ্গে, ভেবে নিয়েছি কি করব। তো বন্ধুরা মাছ চুরি করতে যেয়ে দেখি, দেখো মাছ তো পড়েনি, কবে থেকে পড়েছিল বড়শিটা। হ্যাঁ, এই দেখো ছিপটা, কাঁটাগুলো তোমার জং লেগে গেছে। আমি মাছ চুরি করব, আমার দ্বারাই হবে। এখনো দেখাচ্ছে মনে হচ্ছে ওইখানটাতে একটা গাঁড়া রয়েছে বড়শি, ওটাও যাবো কিনতে। যদি একটা লোটাই লেগে যায় কিসমত। কিছু চারা টারা থাকলে ধরতাম, পড়বে বলে তো আশা নাই, তবুও আর কি। চলো ওইখানে ওই বসি দিয়ে দেখি। কপাল খারাপ থাকলে যা হয়, দেখো এটা তো কিছু জন্য না,
আর ওটা দেখলাম, ওটা ভাবছিলাম দূর থেকে দেখে মনে হচ্ছিল যে তোমার রয়েছে, কাছে যেয়ে নিয়ে নেবো। আর ওটা তো কাঁটাটা জলেই দেওয়া নেই, উপর থেকে তুলে রাখা আছে, জাস্ট বড়শিটা গেঁথে রেখেছে তার মাটিতে, বড়শিটা রাখে না চলে যায়, বেকার হয়ে গেল। মাছ তো পেয়ে পাচ্ছি না, একটা যদি মাছ পেতাম তো সার্থক হয়ে যেত জীবনটা। তো বন্ধুরা, মকর সংক্রান্তি তো সামনেই আসছে, অনেকেই স্নান করতে আসে এই নদীতে, শিলাবতী নদী। হ্যাঁ, নদীর নাম বলিনি, কিন্তু আমাদেরটা শিলাবতী নদী। আর যারা জানো তারা তো জানোই, আর দূর থেকে যারা দেখছো অনেকেই জানো না, তাদেরকে জানিয়ে দিলাম। এই মাছ পড়লো নাকি গো, টান মারছে গো বড়শিটাতে, আমি বড়শিটা তুলতেই পারছি না, এক হাতে ধরে আছি, দেখো টান মেরে রেখেছে, দেখো না গো বন্ধুরা, মানে কোথাও লেগে গেছে, এই তাল গাছের ডাঁটাটা পড়ে আছে না, ওটাতে আটকে গেছে আমার কাঁটাগুলো মাছ বড়শির। আর তোমরা এসো, যারা কাছে রয়েছো মকর সংক্রান্তিতে নদীতে স্নান করতে, কিন্তু আমি আসবো না, খুব ঠান্ডা আর বাতাসও দেয় সকাল সকাল প্রচুর। একবার এসেছিলাম, মানে খুবই কষ্ট হয়েছিল চেঞ্জ করতে, সেই কারণে আর আসি না, এটা সত্যি। হ্যাঁ, আর দেখো ট্রেন যাচ্ছে আমার পেছনে, ওই যে রেল পোলটা রয়েছে ওখানে, দেখতে পাচ্ছ শব্দ হচ্ছে, দূর থেকে অতটা ভালো বুঝে যাবে না, কিন্তু শব্দগুলো তো আসছে। আর তোমাদেরকে দেখায় তোমার দাদা কি করছে, দেখো বসে 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 নদীর জল দেখছে না কি করছে, জল গুনছে গো, কতটা জল নদীতে, জল মাপছো, জল তো গুনে যাবে না, জল মাপা যায়। যাই হোক, তো বন্ধুরা এই হচ্ছে আমার মাছ, আর আমাকে চুনতি দিচ্ছে ওখানে, কি বলে মন্দির ঠাকুর যাই বলো না কারণ নদীর বালি খেলতে গিয়ে অনেকেই বানিয়ে যাচ্ছিল পড়ে, ও মা গো, देखा आपने लापरवाही का नतीजा है। তো বন্ধুরা এই হচ্ছে আমার জুতো, এমন জোরে স্লিপ খেয়েছে, এই দেখো, আর দেখো ও দুর্ঘটনা ঘটে যাচ্ছিল এক্ষুনি, হাত পা ভেঙে নিচ্ছিলাম আছাড় খেয়ে। উফ, আপাতত ভাঙে। তোমার কাছে এসছে যে আমি পড়ে যাচ্ছিলাম, তুমি কেমন মানুষ, আমাকে ধরতে গেলে নি, এখানে এসে মন্দির বানাচ্ছ, ঠাকুর বানাচ্ছ। আমার থেকে বড় করে দেখো। আচ্ছা, এত বড় চ্যালেঞ্জ, তো কি বানাচ্ছে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। বিরাট বানিয়েছো এটা, তুমি আমার থেকে বড় করো দেখি। আমি সে তো বেশি করে দিলেই হয়ে যাবে, মানে হাইটটা বলছো না সাইডে বড় বলছো, কোনটা? হাইটটা। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तू भोला पर्वत का मैं रानी मैला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की। तेरा साथ ही चाहिए भोले मन की साथ कोई मतलब नहीं मेरी खातिर। তুমি জল ঘাটছিলে আমাকেও জল ঘাটা করাচ্ছ, জল বালি ঠান্ডাতে তুমি বানিয়েছো, ঠিক আছে তোমাকে হারিয়েই ছাড়বো, তুমি বলছো আমাকে যে তোমাকে হারাতে। তো বন্ধুরা শুনতেই পেলে, তোমরা আমাকে হারাতে বলেছে, চ্যালেঞ্জ দিয়েছে যে এইটার থেকে আমাকে বড় বানাতে হবে, ঠিক আছে, সেই কাজটাই আমি আজকে করে দেখাবো, ঠিক আছে। সব সময় বলছে ঝগড়া করে জিতলেই হবে, কিছু হলে মেয়েরাই ঝগড়া করে জিতে যায়, এইসব কাজেও হারিয়ে দেখাতে হবে, ঠিক আছে, এর থেকে তো বড় বানাতেই হবে আমাকে। আমি এক হাতে করেছি, তুমি দু হাতে তাড়াতাড়ি যাতে হয়ে যায়, সেই কারণে। মানে আমি একটা হাতে যে কাজটা করি তোমাকে দুটো হাতে লাগাতে হচ্ছে, এখানে হেরে গেলে। একটা হাতে তুমি সরু করে বড় বানাচ্ছি, দেখো আকৃতিটাও তো একই রাখতে হবে, নাহলে সে তো বড় হয়েই যাবে। ঠিক আছে নাও, ঠিক আছে অনেক বাকি লই, তুমি কাছকে এসো, দেখো অনেকটা উঠে গেল। না হয়নি আমার, এখন অনেক উঁচু এটা। আমি তাড়াহুড়া করছি বলে তুমি অমনি করছো, ঠিক আছে আস্তে আস্তে করো। টাইম, টেক ইউর টাইম।
দেখো তোমারটা নিচে দিয়ে কত মোটা করে তুলছে, তাও এরকম হচ্ছে। নিজের দিকে কোথায় মোটা করে তুলছি, নিজেরটা দেখে নিজেরটা মনে হয় সব সময় এরকম। অন্য কেউ করলে তখন তারটা দেখে তোমার কি হিংসা হচ্ছে? মোটা গোটাটাই, আমারটা সরু উঠেছে দেখো। আমি আর পারবো না তোমার থেকে, মাফ করে দেবো। এই সোজা আর এই সোজা, দেখো 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 কতগুলো, দেখো দেখো তুমি ভালো করে দেখো। আমি জিতে গেছি, হয়ে গেছে। তুমি একটা কিছু নিয়ে এসো, কিছু নিয়ে এসো, নিয়ে এসো বসাও, কিছু নিয়ে এসো, খাঁচি নিয়ে এসো, খাঁচি নিয়ে এসো মাপো। আমার তোমার যখন আমার কিন্তু উঁচু হয়েছিল, আমি খেলবো নি, তুমি চিটিং করছো। কতটা চূড়াটা আমি অনেক তোমার থেকে ছোট করেছিলাম। আচ্ছা তুমি চিটিং করছো, আমারটা উঁচু হয়েছিল, তুমি মানতে চাওনি। না হয়নি। আমি করবোই না, আমি জিতেছি, আমি জানিনি আমি জিতেছি। হ্যাঁ হবে না, আমি খেলবো না, আমি জিতেছি। আমারটা আগে হয়েছিল কিন্তু আমি অনেক বড় করেছিলাম। হ্যাঁ বলছে হয়নি হয়নি, আমি তখন মেপে দেখি। আচ্ছা ঠিক আছে, সবাই কমেন্টে তো জানাবে নাকি? সবাই কমেন্টে জানাবে। তোমারটা আগে হয়েছিল কিন্তু তোমার জন্য আমি আরো বেশি উঁচু করতে যাই, আমার ভেঙে গেল। আচ্ছা চিট করে যদি জিততে চাও তো জিতো, আর কি করবে। বন্ধুরা এখানে তোমরা কি এমন ভাবে কেউ কখনো জল খেয়েছো? এখানে গর্ত খোঁড়া হচ্ছে, মানে চোয়া কাটা বলে। এখানটাতে জল জমে যাবে, আস্তে আস্তে জল বেরোতে শুরু হয়ে গেছে। দেখো নিচে থেকে জল টিস্টা পেয়েছে তোমার দাদা ভাইকে। ঠিক আছে, আমি তো খাইনি, কখনো খাবো না। আমাদের ওখানে নদী ছিল না, ঠিক আছে, এইসব জল তো খেয়েও দেখিনি কখনো, কিন্তু খেয়েছে আগে ছোটবেলাতে, খেলেছে নদীর বালিতে। তাই বলছে বানাবো, এটা বানিয়ে জল খাবো। তো ঠিক আছে বললাম বানাও এটা, দেখি। আমিও কখনো তো দেখিনি এই সমস্ত জিনিসগুলো, তো তোমরাও দেখে জানিও কমেন্টে কে করেছো এরকম করে চোয়া কেটে, কে জল খেয়েছো সেই চোয়া থেকে জল। দেখো আস্তে আস্তে জল এসে দাঁড়াচ্ছে, মানে এটা আরো ভালো করে কাটতে হবে, পরিষ্কার জল হয়ে যাবে কিছুক্ষণ পরে। মানে ওই পাশটাতে কি করবে আবার? যদি জলটা টানা হয়, মানে এটার জলটি খাবে, ওইটা চল। ও বুঝলাম নি আমি ব্যাপারটা, আমি কখনো করিনি এই সমস্ত জিনিসগুলো। দেখি মানে জলটা পরিষ্কার করা হচ্ছে, কি সব আইডিয়া। ওই জলটা যেটা শুরুতে যে জলটা বেরাচ্ছে ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওখান থেকে, তারপরে লাস্ট যে জলটা বেরাবে শেষের দিকে ওটা পরিষ্কার জল বেরোবে, ওটা খাবে। বাবারে। তো বন্ধুরা দেখো এখানে জলটা আস্তে আস্তে জমা হচ্ছে। দেখো ওধার থেকে কিন্তু কোনো জল আসেনি, আস্তে আস্তে জমা হচ্ছে। যেহেতু টাইম নেই, জলটা যদি আরও এবার ওই সাইড দিকে ট্রান্সফার করে দেওয়া হতো তাহলে আরও পরিষ্কার হয়ে যেত। তবুও আস্তে আস্তে হচ্ছে আর কি ক্লিয়ার। জলটা কি করে খাবে তুমি? এই তো এইখানটার জলটা পরিষ্কার। তুমি কি করে খাবে? খাও দেখি আমি। তোমরা দেখো জল খাচ্ছে, খেলেছো? কেমন খেতে? ভালো ভালো, তুমি খাও। বিরাট ফিল্টার তো বন্ধুরা খেয়ে নিল, দেখলে তো জল। আমি খাইনি, আমি খেতেও সাহস কুলাচ্ছে না। বলছে বিরাট ফিল্টার, ওর অভিজ্ঞতা আছে অনেক কিছুই। হ্যাঁ কোথাও গেলে মানে না খেয়ে দিয়ে মরবে না, যা পাবে তাই দিয়েই চলে যাবে, বেয়ার হিলসের মতন কতকটা আর কি। যা থাকবে তাই দিয়েই হয়ে যাবে, ঝোড়ে জঙ্গলে বনে বাদারে যেখানে খুশি ছেড়ে দাও সেরকম। তোমাদেরকে একটা ডেমো দেখালাম আজকে, যে নদীর জলই দেখলে তো খেয়ে নিল, সেই রকমই। পারলে নদী থেকে মাছ ধরে সেই মাছ পোড়া করেও খেয়ে নেয়। তো বন্ধুরা সূর্য মামা গন মানে চলে গেছে, চাঁদ মামা তো ওখানে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে। আমরা ফিরবো বাড়ি হাঁটি হাঁটি পাপা করে। আর আজ সাইকেল নিয়ে এসেছি,
মানে এখান থেকে তো আমাদেরকে কিছুটা যেতে হবে হেঁটে, তারপরে সাইকেলে যাব। তার উপরে বলছে ওজন বেড়ে গেছে, তোমার ওজনের জন্য চাকাটায় পাম্পটা কম কম মনে হচ্ছে। মানে কি বলবো, একটু মোটা মানুষের অনেক জ্বালা। তোমার হচ্ছে একটু হেলদি, বিরাট কিছু মোটা নয় তাই না, একটু হেলদি, তো কি করব আমি, বলছে পাম্পটা কম কম মনে হচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা ভাবছি নদীতেই শেষ করে বাড়ি ফিরবো। আর ব্লগটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিও, আর বন্ধু না হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে যেও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন আরও নতুন একটা আমার ভিডিও নিয়ে। আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে আর ঠান্ডাও লাগছে, কি বলবো সেটাই নিজের মাথাতেই আসছে না। আর চলে আসছে আমাকে একা ফেলে রেখে, চলে আসছে আমাকে একা ফেলে রেখে যাওনি গো। এই দাঁড়াও দাঁড়াও, তো বন্ধুরা টাটা, আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি একা একাই যাচ্ছি এই কাশবনের ভিতর দিয়ে, দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে, লপং লপং করে যাচ্ছে বড় বড় পা করে। বউটা নদীতে রয়ে গেল বা কোথাও হারিয়ে গেল, কোনো মাথা ব্যথা নেই। কি বলবো তোমাদেরকে, ব্যাক ক্যামেরা করছি ব্লগটা শেষ করতে করতেও আবারও বলছি, দেখো খালটা পেরিয়ে গেছে, হ্যাঁ, আর আমি কোথায় নদীতে এখনো পড়ে রয়েছি। কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ, কত দূরে, সন্ধে হয়ে আসছে, কখনো আসেনি, সাপ টাপ বেরাবে বা কিছু, কোনো হেলদোল নেই। হ্যাঁ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই।